ধরার সাথে সাথে আমি আপনাদেরকে যে ফোন দিবে তাকে আমি 2 লক্ষ টাকা পুরস্কার করব সাথে সাথে। থানায় কেউ করেছেন সাধারণ ডায়েরি, আবার কেউ বা করেছেন অভিযোগ, কিন্তু কিছুই করতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনী। সহায় সম্বল হারিয়ে ভুক্তভোগী বাবু নিজেই প্রতারককে ধরতে 2 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন। প্রতারক মোবারক এই যে রাজারবাগ বাসাবো রাজারবাগ থেকে আর হোটেল দিছিল, হোটেল আবার জায়গার ব্যবস্থা করেছিল, করার কারণে ওইখানে অনেক লোকের সাথে সম্পর্ক হয়ে যায়। এইভাবে 20 লাখ 30 লাখ 10 লাখ 50 লাখ এইভাবে মানুষের কাছ থেকে অনেক টাকা সে হাতায় নিছে। নেওয়ার পর সে আজ থেকে 3 মাস আগে ও দোকান বন্ধ করে ও পলায় চলে গেছে। গেল বছর 4 আগে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আড়াইশিতা গ্রামের অলি মিয়ার ছেলে মোবারক নামের এই প্রতারক দোকান ভাড়া নেন রাজধানীর সবুজবাগের রাজারবাগ এলাকার স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের নেতা ইসমাইল সর্দারের। মানুষের বিশ্বাস অর্জনে ওই দোকানেই খুলে বসেন ফ্রেশ হোটেল নামে খাবার হোটেল। আবার ওই হোটেলের 2য় তলায় প্রতারক মোবারকের ছেলে মেহেদিকে বিয়ে করান ভাড়াটিয়া আনুর মেয়েকে। ছেলে মেহেদির শ্বশুর সপরিবারে থাকছেন এই হোটেলটির উপরে। এই এলাকার একজন ক্ষুদ্র ব্যবসায়ী বাবুসহ এলাকার মানুষের সাথে সখ্যতা গড়ে কৌশলে নিজের বিশ্বস্ততা বাড়াতে গচ্ছিত টাকা জমা রাখতেন এর কাছে ওর কাছে। এইভাবে বিশ্বাস অর্জন করে ফ্ল্যাট কিনে দেওয়ার কথা বলে কারো কাছ থেকে 20 লাখ, আবার কারো কাছ থেকে 40 লাখ, এইভাবে বিভিন্ন মানুষের কাছে প্রতারণা করে প্রায় 100 কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়েছেন প্রতারক মোবারক, এমন অভিযোগ ভুক্তভোগীদের। টাকা নিছে হলো জায়গা আর হোটেলের ব্যাপারে, প্রথমে নিচে হইলো জাগার কারণে দিয়ে আবার নিয়ে গেছে, দিয়ে দিছে নিয়ে আবার টাকা নিয়ে ওই যে ইসমাইল সর্দারের 1 তলাতে 2 তলা পর্যন্ত করছে। তো ইসমাইল সর্দারের জিগান হয়েছে অ্যাডভান্স টাকা দিছে আপনার, আমার দিছে 20 লাখ আর 22 লাখের মতন গেছে হইলো করতে বিল্ডিংটা। আবার স্থানীয় মাইয়া বিয়া করাইছে, ওই বিশ্বাসের ভিতরে গেছে। ওখানে আরও জায়গা বায়না করছে, মোবারক পলাইছে ইসমাইল সর্দারের কারণে, নাইলে পলাইতো না। মিটিং করছে বাসাবকে ইসমাইল সর্দারের লোকে মিটিং কইরা এই কামটা করতেছে, নাইলে মুবারকে পলাইবো কেন? আর মুবারকে যেদিনকে পলাইছে সেদিনকে ইসমাইল সর্দারের দোকানটা খুলতেছে। আমরা মনে করেন 20-30 জন মিললা এর দোকানটা বন্ধ করে রাখছি, তালা মেরে রাখছি। দোকান আর্মি পর্যন্ত খবর গেছে, থানাও মামলা করা হয়েছে। আমার নাম মোহাম্মদ খোকন। আমার সর্বপ্রথম বলছিল তার হলো নাসিরাবাদ 37 কাঠা জায়গা আছে, ওই জায়গাতে আমার জায়গা দিব, 5 কাঠা জায়গা দিব এই বললে আমার টাকা নিছে। আমার কাছে নগদ অর্থ নিছে 10 লাখ টাকা। আর আমি তারে হলো বিভিন্ন জায়গার থেকে টাকা উড়াই দিছি, হইলো বাকি হইলো 21 লাখ টাকা, মোট 31 লাখ টাকা আমার কাছে সে নিছে। এমন অভিযোগ আমলে নিয়ে চলে গণমাধ্যমের অনুসন্ধান মিলেছে অসহায় চা দোকানদার চম্পাকে প্রলোভন দিয়ে হাতিয়ে নেন 2 লাখ টাকা। কইছে যে নি করছে আমরা জায়গা কিনতে আসি, জায়গা কিনে জায়গার মনে করছেন আপনারা আমরা এই টাকা দেন, 2 লাখ টাকা দেন, পরে জায়গা কিনলে আপনারা মনে করছেন আমরা শেয়ার দিম। ওই শেয়ারের কথা কইয়া টাকা নিছে। ওখান তো মনে করছেন শেয়ারও নাই, দোকানও নাই, মানুষই খুঁজতে পায় না, তখন কি করি কোন? অনুসন্ধানে মিলে এই রকম অসংখ্য ভুক্তভোগীর সংখ্যা। হোটেল চালানোর সময় বাকি লেনদেন করা মুদি মালামালের দোকানের সাথে প্রতারণা করে হাতিয়ে নিয়েছেন কয়েক লাখ টাকা। আমার টাকা দোকান বাকি, হ্যাঁ আমার দোকান বাকি কত? 6,74,000 দোকান বাকি নিয়ে কইছে আজকে না কালকে, কালকে এইভাবে দিতে দিতে মানে টাকাগুলো আটকেছে। মানে হোটেলের মালিক, ফ্রেশ হোটেলের মালিক মোবারক খুলছে দোকান হোটেল ইসমাইল সর্দারের। ইসমাইল সর্দার দোকান খুলছে এবং এই এলাকায় পোলা বিয়া করেছে এই এলাকার স্থানীয় লোকের সাথে। আমরা এই বিশ্বাস করিয়া ওর সাথে একটা লেনদেন করছি, 11 লাখ টাকা নিচে। আমার স্টাম্প চেক সব আছে। এটা আমি ওই যে প্রতারণা করছে আমি ফেসবুকে এবং তো ছাইড়ে দিছি, মোবাইলে ছাড়ছি, ওরে ফেসবুকে ছাড়ছি। এবং ওর বউ ওর পোলাপান সবাই এই আমাকে লগে এই ঘটনা ঘটাইছে। টাকা হলো এই স্টাম্পের চেক হলো মোট 11 লক্ষ টাকা আমার। আর আমার বোন সাফির হলো 41 লাখ টাকা। ওই জমিনের কথা কই নিছে, আর আমারও জমিনের কথা কই টাকা নিছে। এবং দোকান ব্যবসা আর কি, ব্যবসা এবং জমিন গুণনগর একটা জমিন আছে ওর 42 কাঠা। ওই জমিনের ব্যবহার নিয়ে বেশি টাকা পয়সা লেনদেন হয়েছে আর কি। মসজিদের ইমাম সাহেব ফেরত নিচ্ছে 11 লাখ টাকা। রাজারবাগ বড় মসজিদের ইমাম সাহেব ফেরত নিচ্ছে 11 লাখ টাকা।
ওই যে বাবুর তো নিচে 17 লাখ না কত, আর একটা কাপড়ের দোকানদার হ্যার তো নিচে টাকা, ওই বিভিন্ন ছলনা করিয়া এই টাকা দিয়ে আত্মসাৎ করছে এই 2-3 বছরে। আর 2-3 বছর ধরে ওর সাথে আমাকে সম্পর্ক। কিন্তু আজকে যদি হ্যাঁ এই দোকান এই বড় প্রতিষ্ঠান না থাকতো এবং এই বিল্ডিং পুরা ভাঙ্গা নিচতলা তোমার উপর পর্যন্ত ওই বিল্ডিং করছে, হ্যাঁ ওই হিসাবে ওর টাকা বাইরেছে। এবং কানা মন্নানের কাছে ওর 80 লাখ টাকা দেওয়া আছে, কানা মন্নান খাই লাইছে 30 লাখ, আরো 52 লাখ টাকা কানা মন্নানের কাছে আছে এখনো। এমন অভিযোগের সত্যতা জানতে আমাদের খুঁজে বের করতে হবে মোবারককে। কিন্তু 4 মাস আগে মোবারক সপরিবারে লাপাত্তা। মোবারকের সন্ধান জানতে তার বাইরা দুলালের কাছে জানতে চাইলে তিনি জানান তারও 6 লাখ টাকা মেরে দিয়েছে মোবারক। উনি যেহেতু পলায় গেছে বুঝছেন, সেক্ষেত্রে তো আমরা বলতে পারি না কার কাছ থেকে কি নিয়ে গেছে, পলায় গেছে এটা সত্যি। এটাই আপনাদের টাকা পয়সা নিয়ে গেছে, আমাদের 6 লাখ নিয়ে গেছে। ভয়াবহ প্রতারণার অভিযুক্ত মোবারকের সাথে একাধিকবার একাধিক নাম্বারে যোগাযোগ করা হলে সবকটি নাম্বার বন্ধ পাওয়া যায়। এমন পরিস্থিতিতে কোথাও পাওয়া যাচ্ছে না প্রতারক মোবারক ও তার পরিবারের সন্ধান। এমন ঘটনায় ভুক্তভোগী বাবু প্রতারককে ধরিয়ে দিতে পারলে 2 লাখ টাকার পুরস্কার ঘোষণা করেন। কাজী মহিনুদ্দিন রবিন, গণমাধ্যম 24, ঢাকা।